যখন সব মানুষদেরকে 70 গজ লোহার শেকলে বেঁধে বেঁধে যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, তখন কিছু মানুষেরা দাঁড়ায় বলবেন, আল্লাহ আমাদের কথা আছে। কি আছে? আল্লাহ বলবেন, কি কথা বলো? ওই মানুষগুলি বলবেন, ও বন্ধু, আমি আপনাদের ভুইয়াবাড়ি মসজিদের ইমাম, একাধিক নামাজ পড়ে এই পৃষ্ঠাটা আপনি পড়ে থাকবেন, কাল সকালে আসবেন, জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার কথার সাথে মিল নাই। সেদিন যখন জাহান্নামের দিকে যাবে, কিছু মানুষ ডাক দিয়ে বলবে, মালিক আমাদের কথা আছে। আল্লাহ বলবেন, কি কথা বলবো বলো? এই মানুষগুলি সেই দিন বলবে, আল্লাহ ওই নেতাদের আমরা দেখতে চাই, ওই মানুষদের দেখতে চাই যাদের অনুসরণ করার কারণে আমরা দিন পাই নাই, কোরআন পাই নাই, যাদের কথা মানার কারণে বাদ বিচার নয়, নেতা বলেছে তাই মানুষের মাথায় বাড়ি দিয়েছি, নেতা বলেছে তাই জুলুম করেছি, নেতায় বলেছে আলেম ওলামা বাঁচি নাই, কোনো কিছু বাঁচি নাই, দুনিয়ার দিকে চেয়ে নেতা বলেছে এই জন্য আয়না ঘরে বন্দি করেছি, নেতা বলেছে জুলুম করেছি, নেতা বলেছে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে পাখির মতো গুলি করে হত্যা করেছি। আল্লাহ আজকে আমরা জাহান্নামে যাব না যতক্ষণ ওই নেতাদের আমাদের সামনে না আনা হবে। আল্লাহ তাআলা বলেন, তখন নেতাদের সামনে আনা হবে, তখন এই কর্মীরা জিজ্ঞেস করবে, নেতা খবর কি? নেতা বলবে, তোমাদের খবর কি? তখন কর্মীরা বলবে, নেতা তোমার কথায় আমরা আমাদের জীবনটা উৎসর্গ করেছিলাম। ও নেতা আজকে বাঁচাও, আজকে বাঁচাও, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজরাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম গুসায় ফেটে পড়তে থাকবে আর বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ আর পাথর। জাহান্নাম বলবে, আল্লাহ খাবার দাও। এমন মুহূর্তে নেতা আর কর্মীর সঙ্গে ঝগড়া লেগে যাবে। কর্মী বলবে, নেতা আজকে বাঁচাও, এই যে জাহান্নাম আমাদের ধাওয়া করে। নেতা সেই দিন একটা কথা বলবে, ও কর্মী, কেন আমার কথা তোমরা দুনিয়াতে শুনেছিলে? আমার কথা শোনার জন্য তোমাদের তো আমি বাধ্য করি নাই, তোমাদের জীবন নিয়ে নেই নাই। অতএব আজকে একটা কাজ আমি করতে পারি, সেটা বলো, আমি আগে আগে জাহান্নামে যাই, তোমরা পিছে পিছে জাহান্নামে যাও। এখন বলেন তো দেখি, আমার চলাফেরাটা কার সাথে? বিচার আপনি করেন, চলাফেরাটা কার সাথে? আল্লাহ রাসূল বলছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার মনের হিসাব হবে কিয়ামতের ময়দানে, কলবের হিসাব হবে, ঠিক কি? কিয়ামতের ময়দানে আপনার নিয়তের হিসাব হবে, আপনার বিবেকের হিসাব হবে। সেই দিন মানুষেরা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হায় হায় করছে কি, হুজুর যখন বয়ান করেছে, কোরআনের কথা বলেছে, আমরা তখন ওই কোরআনের কথার মধ্যে আমরা ভুল খোঁজার জন্য চেষ্টা করেছি, ভিন্ন খাতে নেবার জন্য চেষ্টা করেছি। সেদিন মানুষ জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আমরা যদি দুনিয়ায় থাকতে হুজুরের এই কথাটা শুনতাম, দুনিয়ায় থাকতে যদি কোরআনের কাছে সারেন্ডার করতাম, মাথা নত করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, আজকে আমাদের অবস্থা এমন হতো না, আজকে আমাদের জাহান্নামে যাওয়া লাগতো না, আমরা মুক্ত হয়ে যাইতাম। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? একদিকে বিশ্ব নবী নেতা হিসাবে উঠবে, অন্যদিকে দুনিয়ার স্বৈরাচারেরা নেতা হিসাবে উঠবে। আপনি বলেন দেখি, সারা জীবন রাসূলের বিরোধিতা করছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করে কিয়ামতের ময়দানে রাসূলের দলে উঠবেন, এটা কেমনে ভাবেন? কথা বলেন বাবা, দান সারা জীবন রাসূলের বিরোধিতা করছে, ওলামাদের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে,
আমার এই শয়তানদের যখন কবরে রাখা হয় আমাদের বলতে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরোধিতা করছে। ও মুসলমান, আজকে তো আমরা কোরআন এমনি এমনিতে পাইছি, আমরা বুঝি না। আজকে আমরা কোরআন পাইছি, বুঝি না। আজকে আমাদের মায়াও নাই, কোরআনের কাছে আসতে পারি না। কারণ হচ্ছে কোরআনের জন্য কোনোদিন রাস্তায় মাইর খাই নাই। কথা বল ঠিক কিনা? অথচ এমন একটা সময় ছিল এই কোরআনকে আজকের অবস্থানকে তৈরি করতে গিয়া হাজারো মা হারিয়েছে তাদের সন্তান, হাজারো হাজারো মা, হাজারো বোন বিধবা হয়েছে। ও বন্ধু, জানো না, আমি আমার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাইব্রেরিতে একখানা কিতাব পড়েছিলাম। ডক্টর তামসুল লিখেছেন ভারতবর্ষের ইতিহাস। উনি লিখছেন এদের যখন ব্রিটিশরা দখল করে নিল, নেবার পর একটু খেয়াল করেন, আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা কোরআন পেয়েছি, কোরআনের মাহফিল পেয়েছি। এমন একটা সময় ছিল কোরআনের মাহফিল তো দূরের কথা, আল্লাহর নাম পর্যন্ত পৃথিবীতে নেওয়া যাইত না।